হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা বিকেলের স্ন্যাক্স নিয়ে চলে আসছি। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার মেয়ে কয়েকদিন ধরে আমাকে বায়না করতেছে করার জন্য, তার জন্য আমি করছি। এই তো প্রথমে আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। দেন এরপরে হচ্ছে আমি 2টা ডিমও সিদ্ধ করে একসাথে নিয়ে নিয়েছি। আমি ওই ক্লিকটা নিই নাই, সিদ্ধ করছি ওই ক্লিকটা নিই নাই, কারণ হচ্ছে আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে সে কারণে। এরপরে দেন হচ্ছে আমি আলুগুলা হাত দিয়ে চটকায় নেব। আপনারা চাইলে আলু মেশা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হাত দিয়ে ভালো করে চটকায় নিছি। চটকায় নেওয়ার পরে দেন এখন হচ্ছে আমি প্রথমে আলুর চাটনিটা রেডি করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি 2টা ছোটো সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। কাঁচামরিচের টেস্টটা হচ্ছে আপনাদের উপর, আপনারা চাইলে বেশি দিতে পারবেন। আমি একটু ঝাল কম খাই সেজন্য কম দিছি। এরপরে 2টা ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। পরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিছি। তারপর হচ্ছে সামান্য একটু জিরা, সামান্য একটু হচ্ছে মশলা দিয়ে দিছি। দেন হচ্ছে আমি অল্প সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে চটকায় নিব। আলুর চাটনিটা একটু মজা করে রেডি করলে দেন কি হয়, আলুর চপটা খেতে অনেক টেস্ট হয়। সে কারণে আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারবেন, আবার বিকেলের নাস্তায়ও খেতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি অবশ্য ভাত দিয়ে খাইছিলাম। আমি বয়সটা দিচ্ছে হচ্ছে খাওয়ার পরে, আসলে অনেক টেস্ট হয়েছে। মানে আমার হাজব্যান্ডও বলতেছে অনেক মজা হয়েছে। দেন এরপরে হচ্ছে আমি একটু ডিম সিদ্ধ করছিলাম। ডিমটা হচ্ছে আমি পাতারি সাইজের মধ্যে 4 টুকরা করে কেটে নিছি। কারণ আমি 8 থেকে 9টা পর্যন্ত করবো, সে কারণে আপনারা চাইলে ডিম বেশিও নিতে পারবেন, সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। দেন এরপরে হচ্ছে এখানে আমি প্রথমে হাতে আলুর চাটনি নিয়ে নিছি। এরপরে হচ্ছে আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিছি। ব্রেড ক্রাম্বটা আমি ঘরে রেডি করছি, আর রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারবেন, দেখে আসতে পারবেন। এরপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে দেওয়ার পর উপরে আরও একটু আলুর চাটনি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তো আমি এটা শেপ দিছি, আমি পাতারি সাইজের শেপ দিছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারবেন। আমি পাতারি সাইজের শেপ দিছি, কারণ আমি লম্বা শেপের আমার চ্যানেলের মধ্যে আছে আলুর চপের ভিডিও, সে কারণে আমি এটা পাতারির মধ্যে করছি। দেন এরপরে হচ্ছে আমি একটা ডিম পাটাই নিছি। ডিম পাটাই নেওয়ার পরে আমি প্রথমে ডিমের মধ্যে আলুর চপটা একটু ভিজিয়ে নিব। দেন এরপরে হচ্ছে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি সবগুলা রেডি করে নিয়েছি। আমি একটা ক্লিক দেখাইছি, সবগুলা দেখাই নাই, কারণ সবগুলা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সে কারণে এভাবে আপনারা সবগুলা রেডি করতে পারবেন। আপনারা চাইলে এগুলা এভাবে ফ্রোজেনও করতে পারবেন ফ্রিজে। এই তো আমার সবগুলা রেডি হয়ে গেছে। দেন এরপরে হচ্ছে এখানে আমি চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর একটার পর একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টাই দেব। এভাবে সবগুলো আমি ভেজে নেব। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে